তারপরে কাজ হলো যে কে আগে নামবে, তাই না? আমরা আগে বারবার বলি যে যদি ফ্লোরে কোনো সন্তান সম্ভব মা থাকে তাহলে ওই মাকে আগে নামতে দিতে হবে, ঠিক আছে? তারপরে আমরা নামবো। ফায়ার অ্যালার্ম বাজার পরে জানার চেষ্টা করবো কোন তলায় আগুন লাগছে, কোনখানে আগুন লাগছে, তাই না? এখন যদি শুনি যে আগুন আমার মাথার উপরে আছে, আমি আগুনের নিচে, মানে আগুন 6 তলায়, আমরা সবাই নিচে, অথবা আগুন 4 তলায়, আমরা নিচে, তাহলে আমরা জানি যে আগুন এবং ধোঁয়া উপরের দিকে ওঠে, তাই না? তাহলে আগুন উপরের দিকে উঠবে, ধোঁয়া উপরের দিকে উঠবে। তার মানে আমি যদি জানি যে আগুন আমার নিচে আছে, আমি আগুন আমার মাথার উপরে আছে, আমি নিচে, আমি তাড়াহুড়ো করবো না। আগে যেই ফ্লোরে আগুন লাগবে ওই ফ্লোরের লোক আগে নামবে, তারপরে উপরে খালি হওয়ার পরে আমরা নিচে নামবো। আর যদি সবাই একসাথে নামতে চাই, আমরা হয়তো কেউ পড়ে যেতে পারি, পদদলিত হতে পারি, ঠিক আছে? আমরা তাহলে জানার চেষ্টা করবো। তারপরে কারখানায় আগুন নির্বাপনের যন্ত্রপাতি আছে, তাই না? আছে। আপনারা জানেন যে একটা কারখানা মালিক দিয়ে তারপরে এই কারখানাকে রক্ষা করার জন্য কোটি কোটি টাকার আগুন নিবানোর জন্য যন্ত্রপাতি দিচ্ছে, এবং এই যে ফায়ার ডিল করতেছে এইটাও আপনাদের নিরাপত্তার জন্য, তাই না? তাহলে আমরা তারপরে কি করবো, কারখানায় যে আগুন নিবানোর যন্ত্রপাতি আছে, ফায়ার হুক আছে, ফায়ার বিটার আছে, কম্বল আছে, ফায়ার এক্সটিংগুইশার আছে, পানির লেজ আছে না? আমরা আগুনকে প্রাথমিক পর্যায়ে ছোট অবস্থায় আগুনকে নির্বাপনের চেষ্টা করবো। আর মনে রাখবেন, যে কোনো আগুন, যত বড় আগুন, প্রাথমিক